শোনো, তোমার আল্লাহ তোমাকে বলছেন, উদাস হও না আর আশা ছিল না। যদি আল্লাহর হুকুম না থাকে তো মানুষ ফরিয়াদ করতেই পারে না। অর্থাৎ দোয়াতে হাত তোলো তুমি নয়, বরং সেই আল্লাহ যিনি আপনাকে নিজের কাছে পর্যন্ত এনেছেন। উনি আপনাকে দোয়া পর্যন্ত এনেছেন। কখনো ভেবেছ যে নির্দিষ্ট কোনো জিনিস চাওয়ার আগেও কি তুমি এভাবে আল্লাহর কাছে যেতে, প্রতিদিন কাঁদতে, পড়ে গিয়ে কাকতি মিনতি করতে? আগেও কি তাকে এভাবে রাজি করাতে, সকাল আর সন্ধ্যায়? যদি না, তাহলে জবাব খুব সহজ আর সোজা। আল্লাহ আপনার আর তার মধ্যে মোলাকাত করার বাহানা তৈরি করছেন, যেন আপনি তার সাথে দেখা করতে যান। যে চাওয়াই মনে থাকে, কেননা উনি তো আপনার নিজের দিকে আসাকে লক্ষ্য করেন। আর যখন তিনি উত্তম না দেন তো সর্বোত্তম দিয়ে দেন। কখনো কখনো মানুষের মন কোনো জিনিসের জন্য অনেক অস্থির হয়, এতটা যে তার জন্য সবর করাও কঠিন হয়ে যায়। মানুষ প্রতিদিন সেই জিনিসকে হাসিল করার জন্য প্রতিটা সেই মুহূর্তে দোয়া করার চেষ্টা করে, যে মুহূর্ত দোয়ার জন্য উত্তম। আর তার চোখ তার চাওয়া দোয়ার কবুল হওয়ার অপেক্ষায় এদিক সেদিক দেখতে থাকে। আর এটা তো ভুলেই যায় যে আল্লাহ প্রতিটা জিনিস দেওয়ার একটা সঠিক আর উত্তম সময় ঠিক করে রেখেছেন। যে যদি আমাদের কোনো জিনিসকে হাসিল করার এতটা ইচ্ছা থাকে, তো সেই চাওয়া অন্তরে দেওয়ার মালিককে, এই চাওয়াও তো সেই রবই অন্তরে দিয়েছেন না, যেন তুমি সেটার জন্য দোয়া করতে পারো। আর তিনি তোমার চাওয়াকে উত্তম বানিয়ে তোমাকে দিতে পারেন। আর তিনি তো চাওয়া অন্তরে তখনই দেন যখন তোমার নসিবে লিখে দেন। দোয়া তো শুধু আমাদের দরজা খোলার একটা রাস্তা। দোয়াগুলোর মাধ্যমে চট করেই মজেজা হয়ে যায় না। দোয়াগুলো আস্তে আস্তে তোমার জন্য ওসিলা বানায়, আর তারপর তোমাকে সেই মাকামে নিয়ে যায় যেখানে মজেজা হয়, যেখানে তোমার বিশ্বাসের সামনে তোমার নসিবও হাঁটু গেড়ে বসে। আর আল্লাহ কোন বলে দেন। অন্তরের অবস্থা আল্লাহ ভালো জানেন, আর তকদিরের খেলাও তার হাতেই আছে। তাহলে কেন প্রশান্তি নেই? কেন চিন্তায় ডুবে আছো? কেন তার বাদশাহীতে বিশ্বাস নেই? কেন তার ফায়সালায় রাজি নাও? যখন আল্লাহ জানেন কখন কি উত্তম, তাহলে অন্তরে ওয়াসওয়াসা পয়দা করাই যাবে না। যদি এখনও ভাবনায় ডুবে আছো, মন অস্থির আছে, তাহলে বুঝে নাও তুমি মন থেকে রাজি নাও তার উপরে। শুধু মুখ থেকে বলে দেয়াই তাওয়াক্কুল হয় না, বরং মুখে বলার আগে অন্তর থেকে রাজি হওয়াকে তাওয়াক্কুল বলে। নিজের সমস্যা, পরীক্ষা আর অসম্ভবকে বলে দাও যে তোমার আল্লাহ সবচেয়ে বড়, তার নিয়ন্ত্রণে পুরা জাহান আছে, আর তার এক গুণ পুরো দুনিয়াকে বদলে দিতে পারে। তাহলে কি সম্ভব আর কি অসম্ভব? সব কিছু শুধুমাত্র তোমার দোয়ার দূরত্বে আছে। তারপর তোমাকে সবর রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর আল্লাহ তো কবুলিয়তের ওয়াদা করে রেখেছেন, সত্য আর অটুট ওয়াদা। আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। আল্লাহ অন্তরে অস্থিরতা এই জন্য দেন যেন তুমি দোয়ার মাধ্যমে সেই জিনিসকে হাসিল করে নাও। যে রব আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে মেলাতে পারেন, তো বিশ্বাস রাখো সেই রব তোমার কাহিনীও অসম্পূর্ণ রাখবেন না। রাস্তা আলাদা হয়ে যাওয়াতে ভাগ্য আলাদা হয়ে যায় না। আর যে এই কথায় বিশ্বাস রাখে, আল্লাহ তাদের জন্য এমন উসিলা বানায় যা কারো নজরেই এড়ায় না। পরিস্থিতি বুঝের বাইরে চলে গেলে মজেজা ধারণার বাইরে হয়।
তোমার কাহিনী এজন্য এখানে থেমে গেছে, কেননা আল্লাহ চান তুমি সেটার পরের অংশ নিজে লিখো। যেটাকে তুমি দেরি মনে করছো, আসলে সেটা দোয়ার সুযোগ। তাহলে তোলো হাত আর তোমার নসিব বদলে দাও। হতে পারে আল্লাহ তোমার ইউসুফকেও এজন্য গুম করে দেন, যেন তুমি নিজের মধ্যে ইয়াকুবের মতো অস্থিরতা পয়দা করো। কষ্ট দেখাতে হয়, তখনই তো জমজম পাওয়া যায়। উনি কি তোমাকে দিতে অস্বীকার করেছেন? নিজে থেকে অস্বীকার ভেবে নেয়া তোমার ইমানি দুর্বলতা। তোমার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে ভরসা নেই? তুমি চেয়েই তো দেখো, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মনে রেখো, যদি তিনি তোমার মনে কিছু দেন তো নসিবেও সেটা দিবেন। আল্লাহ তোমাকে তোমার দোয়ার মাধ্যমে পরীক্ষা করেন। উনি তোমাকে প্রতিটা সেই জিনিস দিয়ে পরীক্ষা করেন যা তোমার দোয়ার অংশ হয়, কেননা দোয়াতে সেসব জিনিসই থাকে যেগুলোকে তুমি অফুরন্ত ভালোবাসো। তুমি ভাবছ যখন দোয়াগুলো মজিজার জন্য বানানো হয়েছে, তাহলে আল্লাহ সেগুলোকে তোমার জন্য পরীক্ষা কেন বানিয়ে দেন? উনি এমন এজন্য করেন কারণ দোয়াগুলো হলো তাওয়াক্কুলের দলিল। আর আল্লাহ বলেন যে তোমার কি মনে হয় যে তুমি বলবে যে আমি ঈমান এনেছি আর তোমাকে পরীক্ষা করা হবে না? যখন তুমি বিশ্বাসের দাবি করো তো সবচেয়ে প্রথমে সেই বিশ্বাসের সাক্ষী তোমার অন্তর থেকে নেওয়া হয়। এজন্য প্রতিটা সেই জিনিসকে তোমার অন্তর থেকে দূর করে দেয়া হয়, যেটা ছাড়া তোমার অন্তর বাঁচার চিন্তাও করে না। তোমার শ্বাস নেয়ার কারণ কেড়ে নিয়ে আল্লাহ দেখেন যে তোমার কি এতটা তাওয়াক্কুল আছে তার ওপরে, যে তুমি তার ওপরে বিশ্বাস করে পুনরায় শ্বাস নাও। আর যখন তুমি তাকে খুশি করার জন্য এটাও করে নাও, তো তারপর তিনিও তোমার খুশির জন্য খুনের সমস্ত সীমা পার করে দেন। আল্লাহ সেই দোয়াগুলোকে কখনোই ভোলেন না যা তুমি তার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিয়েছ। আল্লাহর জন্য যা হারিয়ে ফেলা হয় তা কখনোই গুম হয়ে যায় না, সে পুনরায় ফিরে অবশ্যই আসে তোমার অসম্পূর্ণ দোয়াগুলোর কবুলিয়ত হয়ে, তোমার কষ্টের ফল হয়ে, আল্লাহর সাথে করা তোমার ইমানদারির পুরস্কার হয়ে। উনি জানেন, আর উনি তোমার মনের লুকিয়ে রাখা কথাগুলোও জানেন। সেই না বলা রহস্য, না চাওয়া ইচ্ছাগুলো, সেই সব কিছু যা কোনো কিছু আশা করো কিন্তু বলো না, চাও না। উনি তো সব কিছু জানেন না। তুমি কিছু না বলো, শুধু তার সামনে হাত তুলে দাও অথবা নীরব থাকো। আল্লাহ তোমার রাস্তাগুলোকে বদলে দেন, তোমার দোয়াগুলোকে নয়। উনি তোমাকে তার নিয়মে তোমার মনের পছন্দমতো মঞ্জিলে নিয়ে আসেন। তারপর তিনি তোমার মনের পছন্দমতো জিনিস তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। আমরা যে জিনিস চাই না আল্লাহ তাআলার কাছে, সেটা আল্লাহ আগে থেকেই জানেন। আমরা যে জিনিসের জন্য অস্থির হই না, আল্লাহ তাআলা আগে থেকেই সেই অস্থিরতা সম্পর্কে জানেন যে আমরা এটা চাইব আল্লাহর কাছে। তিনি আগে থেকেই জানেন যে আমাদের অন্তর কোন জিনিসের দিকে ঝুঁকে গেছে। তাই যখন আল্লাহ প্রথম থেকে সব জানেন, তাহলে তিনি কেন আমাদেরকে দেন না? এজন্যই তো তিনি দোয়া বানিয়েছেন, দোয়া করার জন্য আমাদেরকে বানিয়েছেন, যেন আমরা তার কাছে যাই, তার সাথে কথা বলতে থাকি, তাকে ডাকতে থাকি, তার কাছ থেকে দূরে না সরে যাই। সেটা চাও যা পেতে চাও, তারপর এটা ভেবো না যে তুমি সেটা পেতে পারো কি না। তুমি তাওয়াক্কুল রেখে চলো, মঞ্জিলের ফয়সালা রবের ওপরই ছেড়ে দাও।
আর জলদি আল্লাহ তোমার জন্য এমন মজেজা পাঠাবেন যার না কোনো সীমা থাকবে আর না কোনো শেষ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তোমাকে বলেন, বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর এক জায়গাতে উল্লেখ আছে, ভয় পেও না, আল্লাহর সাহায্য অতি নিকটে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।